হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতে ছাড়া করল্লা ভাজি রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। চলুন দেখে নেই। এখানে আমি করলাগুলোকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে নিয়েছি আলু আমি কেটে ভালোভাবে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি। তিতে ছাড়া করলা ভাজি করার জন্য আমি যা যা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল, হলুদের গুঁড়া এবং নিয়েছি লবণ। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। করলা ভাজি করার সময় কিন্তু পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা করলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি প্রত্যেকটা উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে কিন্তু কিছুতেই চুলার আঁচ কমানো যাবে না। দেখেন আমার করলার কালারটা কিন্তু একবারই পরিবর্তন হয়ে গেছে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পুরো করলাটা ভাজি করার সময় কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি। দেখেন করলার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু একদমই তিতে লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।